সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও হচ্ছে মা বোনদের জন্য। যে সকল মা বোনদের দীর্ঘদিন যাবৎ বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা হচ্ছে না, সন্তান হচ্ছে না, তারা কোনোভাবেই বাচ্চার মা হতে পারছেন না। বাচ্চার মা হওয়ার জন্য অনেক ডাক্তার কবিরাজের কাছে গেছেন, অনেক ওষুধপাতি খেয়েছেন, তারপরেও যেন আপনারা বাচ্চার মা হতে পারছেন না। তো তারা কিভাবে খুব সহজে বাচ্চার মা হতে পারবেন এবং সন্তানের মুখ তারা দেখতে পাবেন। প্রিয় দর্শক, যে সকল মা বোনদের বাচ্চা হয় না, তো সেই সকল মা বোনদের কিছু কিছু পাড়ার লোকেরা খুঁটা দেয়, সেটা হচ্ছে বাজা, কেউ বলে বাজি, কেউ বলে খুঁজা, নানান জনে নানান রকমের কথাবার্তা বলে। তো সেই মানুষের মনে অনেক কষ্ট ধারণ করে। তো আজকে এমন একটা গাছের সঙ্গে এ সকল মা বোনদেরকে পরিচয় করে দেব। তারা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আল্লাহ পাকের রহমতে আল্লাহ পদার্থ ওষুধি যে গাছটা আল্লাহ তৈরি করেছেন, সেই গাছের সাহায্যে সে মা এবং বোন সে বাচ্চার মা হতে পারবেন খুব সহজ উপায়ে, আল্লাহ পাক যদি চায়। তো আমার স্ক্রিনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শামসি শাক। এটা হচ্ছে শামসি শাক। তো আপনারা কি করবেন, সর্বপ্রথম আপনাদেরকে এই শামসি শাকটিকে খুঁজে বের করতে হবে। এটা কিন্তু আমরা শাক ভাজি বানিয়ে খাই। এই গাছটি কিন্তু অনেক উপকার, অনেক কিন্তু পুষ্টি। তো যে সকল মা বোনেরা দীর্ঘদিন যাবৎ 10 বছর, 15 বছর এবং 5 বছর, 7 বছর বিয়ে হওয়ার বয়স হয়ে যাচ্ছে, তারা কোনোভাবে বাচ্চার মা হতে পারছেন না। তো তারা কি করবেন, তারা এই গাছটি খুঁজে বের করবেন, এই শাকটি খুঁজে বের করবেন। এটা আপনাদের পুকুর পাড়ে, মাটিলের ধারে কিন্তু অ্যাভেলেবল হয়ে থাকে। এটা আপনারা হামেশাই খুঁজে পেয়ে যাবেন, খুঁজতে অতটা কষ্টও কিন্তু করতে হবে না আপনাদের। তো আপনারা এই গাছটি খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর আজ দেখুন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা কিন্তু আমি গাছটা নিয়েছি। তো আপনারা কি করবেন, যখন আপনাদের মাসিক হবে, হয়ে মাসিকটা ভালো হয়ে যাবে, আপনারা খাসা খুসা করে ফেলবেন, ফ্রেশ হয়ে গেছেন, মাসিক হয়েছে, মাসিকটা ভালো হয়ে গেছে, আজকে ভালো হয়েছে, আজ ভালো হয়েছে, কালকে আপনাদেরকে এই শাকটি কিন্তু ব্যবহার করতে হবে। এই শাকটি আপনাদের কি করতে হবে, এই 7টা ডুগা আপনারা ছিঁড়ে নেবেন। এই 7টা গাছ থেকে 7টা ডুগা আপনারা এই শাকের ছিঁড়ে নেবেন, নিয়ে এই গাছটি থেকে এভাবে মাথাগুলোকে আপনারা কেটে নেবেন। এই 7টা গাছ থেকে এভাবে মাথা কেটে নেবেন, নিয়ে এই যে পাতাগুলো আছে না, এই পাতাগুলোকে বাসায় নিয়ে এসে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটা থেতো করে নেবেন। থেতো করে এর ভিতর থেকে আপনারা রসটা বের করে নেবেন। রসটা বের করে নিয়ে আপনারা কি করবেন, সেই রসটা যদি প্রতিদিন সকালবেলা বাসি মুখে খালি পেটে আপনারা খেতে পারেন, তাহলে আল্লাহ পাকের রহমতে 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনাদের গর্ভে সন্তান আসবে এবং আপনারা বাচ্চার মা হতে পারবেন। মা বোনেরা অবশ্যই যে কোনো জিনিস সেবন করার আগে, ব্যবহার করার আগে আপনারা অবশ্যই সেই জিনিসের উপরে বিশ্বাস রাখতে হয়। তো এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটি গাছ। আল্লাহ পাকের রহমতে আপনাদের গর্ভে সন্তান আসবে যদি এই গাছটা আপনারা ব্যবহার করতে পারেন সঠিকভাবে। এইভাবে আপনারা টানা খেতে থাকবেন, 1 থেকে 1.5 মাস আপনারা এভাবে খেতে থাকবেন। খেলে দেখবেন যে আল্লাহ পাকের রহমতে আপনাদের গর্ভে সন্তান আসবে এবং বাচ্চার মা হতে পারবেন। উপর আল্লাহকে বিশ্বাস করবেন, গাছের উপরে বিশ্বাস রেখে আপনারা নিয়ত করে খাবেন। নামাজে বসে আল্লাহ পাককে বলবেন, আল্লাহ পাক যেন আপনার গর্ভে সন্তান দেয়, চোখের পানি ফেলবেন, মনের দুঃখ আল্লাহ পাকের কাছে খুলে বলবেন। কেননা এ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মালিক হচ্ছে একজন, সে হচ্ছে আমাদের আল্লাহ পাক। আল্লাহ পাক সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখবেন, সে সব কিছুই পারে। সে যদি চায় আপনাকে বাচ্চার মা হতে পারবেন এবং সে যদি চায় আপনার খুশি আপনার ঘরে ফিরিয়ে দিবেন। তো যদি আমার ভিডিওটি আপনাদের কোনো উপকারে লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো দিবেন, ভিডিওতে লাইক করবেন, শেয়ার করে আরও 10 জনকে দেখার সুযোগ করে দিবেন। কেননা যদি আমার কথার ভিতরে কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনারা চাইলে এই গাছটা ব্যবহার করে দেখতে পারেন, অবশ্যই আপনাদের উপকারে লাগবে ইনশাল্লাহ।